আপু, আচ্ছা মানে সবসময় এত বই পড়িস, এখন না পড়লে হয় না? কেন, কিছু খাবি? না, আমি একটা কথা বলতাম। কোনো সমস্যায় পড়েছিস? টাকা পয়সা লাগবে? না মানে মানে একটা কথা বলতাম, মানে কথাটা তুমি কিভাবে নিবে মানে আমার জানা প্রয়োজন, বুঝছো? আচ্ছা শোনো, ধরো আমার চেয়ে ধরো 3-4 বছরের বড় আমি যদি কাউকে পছন্দ করি, মানে একটা মেয়ে, হ্যাঁ, হুম। তাকে যদি আমি ভালোবাসি এবং পরবর্তীতে যদি আমি মানে বিয়ের প্রস্তাব দিই, এটা কি মানে সে কিভাবে নিবে আপু বলো তো? তুই কি আসলে তাকে বিয়ে করতে চাস? আসলেই তাকে বিয়ে করতে চাই। কে বলতো? না আপু, আরেকটা বিষয় কি, হুম। তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানে ছোটবেলা থেকে তার সাথে আমার অনেক স্মৃতি, তাদের বাড়িতে বারবার আসি, মানে তাকে পছন্দ করি, মানে সে কি বুঝতে পারে না আপু? তুই না বুঝিয়ে বললে বুঝবে কি করে বল? আপু আমি সত্যি সাহস করে বলবো। বলবি না কেন? না বললে বুঝবে কি করে? বোকা নাকি? বলে ফেল। আপু আমি না তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস হয় কি করে? আমি না তোর বোন, তোর আপন খালাতো বোন। তুই কম হলো আমার চেয়ে 3-4 বছরের ছোট। আর কখনো আমার সামনে আসবি না। আপু শোনো, শোনো আমার কথাটা। কি বলবে বল? আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করবে। বুকের ভিতরে অনেক দিন ধরে চেপে রেখেছি তো, কথাটা না বললে আমার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল, এই জন্য বলে ফেললাম। এটা বলে যদি আমি অন্যায় করে থাকি, বিশ্বাস করো আমি আর কখনো তোমার সামনে আসবো না। ভালো থেকো আপু। এই থাম। তুই কি মনে করিস তোর একাই আবেগ আছে, আর কারো আবেগ নাই? আসলে সমাজ, সংসার, আত্মীয়, আমাদের পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে আমি আমার মনের আবেগগুলোকে বুকে চেপে রেখেছি। তোর মতো এভাবে বলতে পারিনি কখনো। তার মানে, তার মানে তুমি রাজি আপু? একটা থাপ্পড়ে তোর মন ভরে নাই না? আরেকটা থাপ্পড় খেতে চাস? তোর মতো এরকম জীবনসঙ্গী পেলে তো মন্দ হয় না। আপু তুমি কি আসলে মন থেকে কথাগুলো বলতেছো? তা নয় তুই কি? মানে তুমি সিরিয়াসলি বলতেছো? আরে পাগল, এত কিছু বুঝিস, আমার চোখের ভাষা বুঝিস না? মানে আমি না বিশ্বাস করতে পারছি না, মানে আমাকে একটা চিমটে কাটো তো, কাটো না। সত্যি তো? আপু তোমার হাতটা একটু ধরবো?